বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ২,০০০ টাকা হবে। অর্থাৎ প্রত্যেক মাসে এই উপভোক্তারা ২,০০০ টাকা করে পাবেন। আপনারা জানেন রাজ্য সরকার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল এবং জানিয়েছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা আগস্ট মাস থেকে কার্যকর হচ্ছে ৫০০ টাকা করে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করে ১ সেপ্টেম্বর থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার আবার নবান্নে সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা ২,০০০ টাকা করবে রাজ্য সরকার। কিন্তু কবে থেকে ২,০০০ টাকা করে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং যারা নতুন আবেদন করেছিলেন তাদের অনেকের আবেদনপত্র বাতিল হবে। ঠিক কাদের আবেদনপত্র বাতিল হবে সেই সম্পর্কেও জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই চলুন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এই সম্পর্কে ঠিক কী জানিয়েছেন সেটা আমরা শুনে নিই, তারপর আমরা ভিডিওর মূল পর্বে বা আলোচনায় ফিরে আসছি। কোনো জনকল্যাণমুখী স্কিম বন্ধ করিনি, আমি তালিকা ভেরিফিকেশন করছি। যেমন আপনার এখানে ১৫৪ জন ওই ২,০০০ টাকা করে পেনশন পেতেন সাংবাদিক, আমি তালিকা ভেরিফিকেশন করেছি, কিছু ফল্ট বেরিয়েছে অল্প, তাদের বাদ দিয়ে বাকিদেরকে টাকা ৪ মাসের টাকা ঢুকিয়ে দিয়েছি। এই মাস থেকে ৫,০০০ টাকা করে পাবেন তারা। বাকি রিটার্ন লোকেদের অ্যাপ্লিকেশন করতে বলেছি। অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে মনোপলি ছিল সেটাও ভেঙে দিয়েছি। অ্যাপ্লিকেশন করবেন, আমাদের স্ক্রিনিং কমিটি থাকবে। স্ক্রিনিং কমিটিতে মানে ওটা জাস্ট প্রপোজ করবে, আমি নিজে দপ্তর কাছে রেখেছি, আমি দেখে দেবো, কেউ বঞ্চিত হবেন না, মানে গণশক্তিও বঞ্চিত হবেন না। তার সঙ্গে এখন দুটো কাগজ তো এক জায়গা থেকে ছাপা হচ্ছে, তারাও বঞ্চিত হবেন না, যারা যাদবপুর নিয়ে খুবই চিন্তিত। আর বাকি আপনার কি থাকলো, আমরা আয়ুষ্মান ভারতে সব সাংবাদিককে যুক্ত করব। যদি কেউ ক্রাইটেরিয়া আটকে যায়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে সবাইকে কভার করে দেবো 100%। আপনি দেখেছেন যে আমি ওই কন্যাশ্রীর নাম চেঞ্জ করেছি, কন্যা রত্ন করেছি, এবং আগের সরকার ১,০০০ টাকা করে দিত, এবারে ঢুকিয়ে দিয়েছি ১,০০০ টাকা। ২,২,১৩,০০০ মেয়েকে ২৭ থেকে তাদেরকে ডবল করে দিয়েছি, ২,০০০ করে দিয়েছি। আগের সরকার ৬০,০০০ টাকা করে দিয়ে গিয়েছিল বাড়ির জন্য প্রথম কিস্তি, আমি এসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছি। আগের সরকার, ভারত সরকারের ৮০০, নিজেদের ২০০ দিয়ে ১,০০০ টাকা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা ১,৫০০ টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল ২,০০০ টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর, লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা ২,০০০ পরে করেও দেব। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তারা তাদের প্রতিশ্রুতি মতো এই ধরনের পেনশন স্কিম, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা ২,০০০ টাকা করে প্রত্যেক মাসে করবেন। তবে সেটা কবে থেকে ঠিক চালু হবে সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানাননি। আপনারা যারা আবেদন করেছিলেন আগের সরকারের, অর্থাৎ পূর্বতন সরকারের আমলে, তাদের আবেদনপত্রগুলোকে দেখা হবে না, বাতিল হবে, এবং যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে, এবং তাদেরগুলো সব স্ক্রুটিনি করার পরেই হয়তো এই যে সবাইকে লিস্টে আনা বা সবাইকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যারা নতুন আবেদন করেছিলেন সবাইকে যুক্ত করার পরেই এই টাকা বৃদ্ধির সম্ভাবনা, সেটা এই অর্থবর্ষ থেকে নাও হতে পারে, হয়তো আগামী অর্থবর্ষ থেকে এই টাকা বৃদ্ধি হতে পারে। দেখা যাক রাজ্য সরকার তার আগেই কিছু ঘোষণা করে কিনা। অবশ্যই সেই আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা কি মনে করছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।